ভালো ধরা খেয়েও থামেননি রতন। অনেক টাকার কাঁচামাল কিনেছিলেন, আনার পর দেখলেন মেয়াদ উত্তীর্ণ। দোকান ভাঙা পড়লেও ভেঙে পড়েননি রতন। আপারম্যান থেকে উদ্যোক্তা হওয়ার গল্পের শুরুটা এখানেই। মিরপুর, ঢাকার উত্তরের নিউক্লিয়াস। মিরপুর ১০ নম্বর ফলপট্টির রাস্তা দিয়ে ২ নম্বরের দিকে যাওয়া শুরু করলে হাতের বামে উপমা শুজ। যে কোনো ডিজাইনে নিজে পছন্দ মতো জুতা, স্যান্ডেল, বেল্ট পুরোপুরি হ্যান্ডমেড বানিয়ে নিতে পারেন যে কেউ। এমনই এক শোরুম কারখানা নিয়ে উদ্যোগ সাজিয়েছেন রতন দাস। পাম্প শু, লেদার স্যান্ডেল, লেদার বেল্ট, ক্যাজুয়াল শু কিংবা পার্টি শুজ, ফর্মাল শুজ, এমন কোনো জুতা নাই যা বানাতে পারেন না রতন দাস। ছেলেবেলার বন্ধুর কাছে যেতেন রতন, যে বন্ধু জুতা তৈরির কাজ করত। রতন দাসের বন্ধুকে দেখেই মনে হয় এই কাজটাই শিখবেন তিনি। ওস্তাদের কাছে গিয়ে কাজ শিখলেন। ৭ থেকে ৮ বছর কাজ করার পর নিজেই নিজের ব্যবসা খুললেন, উপমা শুজ। দিলেন নাম। মালিটোলা, নাজিরাবাজার, সিদ্দিক বাজারে কাজ করতে করতেই এই কাজে সিদ্ধহস্ত হয়ে ওঠেন কর্মী রতন। একজন মহাজন মিরপুরে এসে কাজ করতে বললে সেখানেই থিতু হন রতন দাস। এখন বছরে প্রায় ১,০০,০০০ কাস্টমারের কাছে জুতা বেচেন রতন। একটি হ্যাপি ফ্যাক্টরি, হ্যাপি কর্মী বাহিনী তৈরি করেছেন রতন দাস। আমার একটা বন্ধু ছিল, সে এই কাজটা করতো। আমি মাঝে মাঝে তার কাছে যাইতাম। ছোটবেলার বন্ধু আর কি। তো তার দেখা দেখি আমারও ভালো লাগলো যে না, কাজটা হাতের কাজ, কষ্ট করে। যেমন গাড়ি চালাইলে আপনার একটা সমস্যা বা বিভিন্ন রকমের লাগছে, আর এটা বসে এক জায়গায় করা যায়। আর এই কাজটা মানে পেরেশানি নাই, শিখে রাখলে হয়তো ভবিষ্যতে একদিন কাজে দিব, বা আমার শিখতে ইচ্ছুক। তখন থেকেই আর কি মনের ভিতরে একটা আগ্রহ থাকলো যে আমি এই কাজটা করবো। চাকরি করছিলাম ৭-৮ বছর করছিলাম। তারপর দেখি যে না, তখন এই মিরপুরে আমার এখানে একটা মহাজন আছে, তার সে আমার বললো যে আমার এখানে আইসা পড়ো, আমি তোমায় কাজ দিব না। ওরা এখানে আইসা কাজ করছিলাম, প্রায় ৪-৫ বছর করছিলাম। তখন পুঁজি ছিল আমার কাছে প্রায় ৬০-৬৫ হাজার টাকা পুঁজি ছিল। ২,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা যখন আমদানি হয়েছে তখন বেচে কিনা করে ওই টাকাগুলা রাখছি। আমরা হলাম ৩ ভাই ১ বোন। আমি হলাম সর্বাত বড়। আমার যে ছোট আছে সে এখন 10 পর্যন্ত পড়ছে, বর্তমানে সে চাকরি করে। ফর্মা কিনলাম, মেশিন কিনলাম, স্প্রে মেশিন কিনলাম, মানে সবকিছু যা জুতার যে প্রয়োজনীয় যেগুলো লাগবে সবকিছুই কিনলাম। কেনার পরে এই আস্তে করে ব্যবসা আগাতে থাকলো আর কি। তখন কারিগর নিয়োগ করলাম। আমি হলাম ডিজাইনার ম্যান, আমি তো উপরে কাজ জানি। আমি মেন কথা হলো আমি, আমাদের ভাষায় বলা হয় আপার ম্যান, আমি হলাম আপার ম্যান। আরেকজন হলো সোল ম্যান, যে সোল বানায় তাকে বলা হয় ফিট আপ ম্যান। আবার যে ফিনিশিং করে তাকে বলা হয় ফিনিশ ম্যান। আবার যে ওই আপনার এই কাটিং করে তারে আবার বলে কাটিং ম্যান। মানে এক একজনের এক একটা মানে কাজের ডিপার্টমেন্ট আছে, সবার দিয়ে একটা হয় না। হাজারীবাগ যাই একবার আমি মাল কিনা আইসা মনে করেন অনেক একটা বিপাকে পড়ে গেলাম, মানে খারাপ মাল পড়ে গেছে গা। আর আমি তো দেখে নিয়ে আসলাম, কিন্তু এখানে এসে দেখি চামড়ার একটা টেম্পার থাকে। যদি টেম্পারটা তো আমি ওইখানে খেয়াল করি নাই, যখন কাজের ক্ষেত্রে নিয়ে আসলাম আইসা দেখি এটা পুরাটাই বাতিল। ওই একটা ভালো একটা ধরা খাইলাম। তখন স্টেডিয়ামে যখন খেলা এখানে আরম্ভ হলো তখন এই দোকানটা ভেঙে গেল। আমি 2 বছর বেকার অবস্থায় পড়ে গেছিলাম। লাস্টে অনেক দিনকাল অনেক কষ্টে চলে গেছে, যে আমি মনে হয় আর ব্যবসা পারবো না দাঁড়াইতে, আমার কাছে পুঁজিও ছিল না। তা আসলে মানে আল্লাহর যে রহমত, আমার একজন সাপোর্ট দিছে, সে সেই টাইমে আমাকে 50,000 টাকা দিছিল। বহু ক্যাটাগরির আছে, প্রায় 2-1,000 ডিজাইন আছে আমার কাছে। মানে টেন্ডার অর্ডার, এটা সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, বিভিন্ন ওয়ার্কস্পোর্ট, এই যে এগুলো তাদের 100 জোড়া, 200 জোড়া, 500 জোড়া এরকম অর্ডার করতে থাকে। লোক আছে আপনার কচু খেতে, তাদের আমাদের কাছে তারা অর্ডার নিয়ে আসে, আমরা ওইগুলা মালগুলা তাদেরকে বানায় দেই। একটা টাইম ডেলিভারি দিছি আমি প্রায় মনে করেন যে 20 ডজন, আপনার 240 জোড়া মাল আমি একসাথে দিছি। এটা দিছি আপনার ওই যে টেন্ডার, যেখান থেকে টেন্ডার নিছি আমি। এক কাস্টমার উনি জুতা নিয়ে গেছে, পরে বলতেছে আপনি কথা দিতে বলছেন, আপনার কথা ঠিক আছে, বলে আপনি বলছেন যে উপরে 1 বছরের কিছু হবে না। উনি বলতেছে আমি 1 বছর পরেই আপনার কাছে আসলাম, আমাকে আরো 2 জোড়া দেন। তখন তাকে আমি আরো 2 জোড়া দিলাম। উনি অনেক হ্যাপি, বললো যে না, আমি আপনার যতদিন আছি আপনার কাছ থেকেই আমি নিব। যদি বছরে আপনার না হলেও 1 লক্ষ কাস্টমার আমি
এরকম সাপোর্ট দিচ্ছি। আমি এই ব্যবসা করে আমি খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেকই ভালো রাখছে। এই ব্যবসা করে আমি নিজের কিছু করছি বা সামনের দিকে আরো করার চিন্তা ভাবনাও আছে। হ্যাঁ, আর আমার এখানে বর্তমানে কাজ করে 8 জন। তারা সবাই অনেক হ্যাপি। আর আপনি দেখলে বুঝতে পারবেন তারা কিভাবে কাজ করে, কি ধরনের কাজ করে। আমার ব্যবসাটাকে আমি আরো আগে নিতে চাই, আরো ব্যবসাটা বাড়াতে চাই। এটা যদি আল্লাহর রহমত হয়, আমি ব্যবসা আরো আগে আনিব।